সাল 1881 কলকাতার এক যুবক, যার চোখে বুদ্ধির দীপ্তি কিন্তু মনে এক তীব্র অস্থিরতা। ঈশ্বর কি সত্যি আছেন? থাকলে তাঁকে কি দেখা যায়? এই প্রশ্ন নিয়ে তিনি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, কিন্তু কোনো উত্তর পাননি। সেই যুবকের নাম নরেন্দ্রনাথ দত্ত। যুক্তি আর বিজ্ঞানে বিশ্বাসী এক তরুণ, যিনি সত্যের সন্ধানে মরিয়া। হঠাৎ একদিন খবর পেলেন এক পাগল ব্রাহ্মণের কথা। লোকে বলে তিনি নাকি ঈশ্বরকে দেখেছেন। কৌতূহল আর কিছুটা অবিশ্বাস নিয়ে নরেন্দ্রনাথ পৌঁছালেন দক্ষিণেশ্বরে। ঠাকুরের ঘরে সেই ছোট্ট তক্তপোষ্টির ওপর ঠাকুর বসে আছেন। নরেনকে দেখা মাত্রই ঠাকুরের চোখে এক অদ্ভুত আনন্দ, যেন কতকালের চেনা কেউ ফিরে এসেছে। ঠাকুর কাছে ডেকে নিলেন। নরেন্দ্রনাথ বেশ দৃঢ়ভাবে উত্তর দিলেন, মশাই, আপনি কি ঈশ্বর দেখেছেন? ঠাকুর উত্তর দিলেন শান্ত ধীর কণ্ঠে, হ্যাঁ রে, দেখেছি। যেমন তোকে দেখছি তার চাইতেও স্পষ্টতর ভাবে দেখেছি। তুই চাইলে তোকেও দেখাতে পারি। যুক্তি দিয়ে সব বিচার করা নরেন থমকে গেলেন। এমন কথা তো কেউ আগে বলেনি। এর কিছুদিন পর দ্বিতীয় সাক্ষাতে ঘটল সেই অলৌকিক ঘটনা। ঠাকুর তার ডান পাটি দিয়ে নরেনের দেহ স্পর্শ করলেন। মুহূর্তে নরেনের চোখের সামনে ঘর, বাড়ি, দেওয়াল সব যেন শূন্যে মিলেই যেতে লাগলো। নরেন চিৎকার করে বলে উঠলেন, ওগো, আপনি আমার এ কী করলেন? আমার যে বাবা মা আছেন। ঠাকুর হেসে বললেন, থাক থাক, এখন তবে এই পর্যন্তই থাক। সময় হলে সব জানবি। সেই শুরু। নরেন্দ্রনাথ বুঝলেন ইনি সাধারণ কেউ নন। তর্ক আর যুক্তির ঊর্ধ্বে গিয়ে শুরু হলো এক অনন্য সমর্পণ। অহংকারী নরেন হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ, আর শ্রীরামকৃষ্ণ হলেন তার প্রাণের ঠাকুর। ঠাকুর আর স্বামীজির এই মিলন কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল সারা বিশ্বের আধ্যাত্মিক জাগরণের শুভ সূচনা। তাঁদের সেই কৃপা আজও আমাদের পথ দেখায়। ঠাকুরের এই দিব্য কৃপার কাহিনী আপনাদের কেমন লাগলো এটা জানাতে কিন্তু ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তী পর্বে আমরা জানব মা শারদার অসীম মমতার কথা। লিখতে থাকুন তব কৃপা। জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা শারদা, জয় স্বামীজি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।